গাছ থেকে পেড়ে ফল খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? কেনা ফলে কিন্তু এতটাও মজা পাওয়া যায় না যতটা মজা এই যে এরকম গাছ থেকে নিজের হাতে পেড়ে ফলে পাওয়া যায়। এই যে আমার হাতে যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এই ছোট্ট পেয়ারা গাছ থেকে পেড়ে নিয়েছি। দেখুন পেয়ারাগুলো কিন্তু একদম খাওয়ার উপযোগী, পরিপক্ক হয়ে গেছে, পেকেও গেছে, এই যে নরম হয়ে গেছে, নখ দিলে নখ বসে যাচ্ছে। এখন একটা খেয়ে আপনাদের দেখায় যে কতটা পরিপক্ক হয়েছে। এই যে দেখুন একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে কিন্তু, আর বেশ মিষ্টি এবং সুস্বাদু। তা চলুন দেখায় আমার এই ছোট্ট গাছে কি পরিমাণ পেয়ারা ধরেছে। এই যে দেখুন, এই হলো আমার সেই ছোট্ট পেয়ারা গাছটা। এই ছোট্ট পেয়ারা গাছে কি পরিমাণ পেয়ারা ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে একদম প্রতিটা ডালে ডালে থোকায় থোকায় পেয়ারা ধরেছে। সব পেয়ারা কিন্তু খাওয়ার উপযোগী হয়নি, কিছু কিছু পেয়ারা খাওয়ার উপযোগী হয়েছে, আর কিছু কিছু পেয়ারা কিন্তু এখনও খাওয়ার উপযোগী হয়। আবার কিছু কিছু আছে মাত্রই ফুল ধরেছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পেয়ারাগুলো গাছে ধরে আছে। গাছে এরকম দেখতেও কিন্তু চোখের শান্তি লাগে, তাই না? খাওয়ার থেকে গাছে এইভাবে যে কোনো ফল দেখতেই অন্যরকম একটা প্রশান্তি লাগে। এই প্রশান্তি কিন্তু কোটি টাকা দিয়েও কিনা সম্ভব না। আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পেয়ারাগুলো পেকে গেছে। এই পেয়ারাগুলো দেখতে কার না শান্তি লাগে বলুন। এই পেয়ারাগুলো এখন একটা একটা করে ছিঁড়ে নিব। এই যে পেয়ারাটা ছিঁড়ে নিলাম, আর নিচেও একটা পড়ছে, এই পেয়ারাটাও তুলে নিচ্ছি। দেখুন পেয়ারাগুলো দেখতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর, আর পেয়ারাগুলো কিন্তু দেখতে খুব বেশি বড় না। পেয়ারাগুলো সব মিডিয়াম সাইজের, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন আমি আর একটা লাঠি দিয়ে এই পেয়ারাগুলো পেড়ে নিচ্ছি। পেয়ারা পাড়ার জন্য একটা লাঠির মাথায় আর একটা লাঠি দিয়ে সুতা দিয়ে বেঁধে নিয়েছি, যাতে উপরের পেয়ারাগুলো আমি খুব সহজেই পাড়তে পারি। আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এটাকে কুটা বলে থাকে। এভাবেই আমরা পেয়ারা পেড়ে থাকি। যেহেতু এই লাঠিটা দিয়ে পেয়ারাটা পাড়া যাচ্ছে না, তাই আমি ডালটা টেনে এনে এই যে হাতে ধরে পেয়ারাটা পেড়ে নিলাম। দেখুন পেয়ারাটা কতটা ফ্রেশ এবং দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। সব থেকে বড় পাওয়া হলো নিজেদের বাড়ির গাছ থেকে পেয়ারাগুলো যে আমরা খেতে পাচ্ছি, এটাই আলহামদুলিল্লাহ। বাজারের আজকাল সকল ফলই তো ফরমালিন দিয়ে পাকানো হয়, তাই না? বাজারের ফলের থেকে বাড়ির থেকে যে খেতে পাচ্ছি, বাড়ির থেকে যে আমরা আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। সবাই